প্রণাম মহারাজ, জয় ভগবান। গত ভিডিওর ফেসবুকে আমাদের ইন্টারন্যাশনাল ব্যায়াম সোসাইটি পেজে যে ভিডিওটি ছাড়া হয়েছিল, সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন ভক্ত একটি প্রশ্ন করেছেন। তার নাম হলো প্রদীপ মজুমদার। তিনি প্রশ্ন করেছেন, খিদে বা তৃষ্ণা দেহের নাকি মনের? যদি মনের হয়, না খেয়ে জলপান না করে কি ঈশ্বর চিন্তা করা যাবে? প্রকৃতি যে এত খাবার দান করছে, তার কি হবে? ধন্যবাদ প্রদীপ মজুমদার মহাশয়কে আমাদের ইন্টারন্যাশনাল ব্যায়াম সোসাইটির পেজে কমেন্ট করার জন্য। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ প্রদীপ মজুমদার মহাশয়কে। আপনি বলেছেন খিদে দেহের না মনের। দ্বিতীয় কোশ্চেন, খিদে পেলে কোশ্চেনটা কি? পুরো লাইনটা। খিদে বা তৃষ্ণা দেহের নাকি মনের? ঠিক। যদি মনের হয়, তবে না খেয়ে জলপান না করে কি ঈশ্বর চিন্তা করা যাবে? প্রকৃতির যে এত খাবার দান করছে, তার কি হবে? ফার্স্ট আমি তিনটে ভাগ বলা যেতে পারে। প্রথমটাই বেশি ইম্পর্টেন্ট। দেহের খিদে নিশ্চয়ই, খিদেটা হয় দেহের থেকে, কিন্তু এটা ফিল করা হয় মনে। যেমন আপনি কোথাও আপনার বাড়িতে কোনো জায়গায় পচা গন্ধ বেরিয়েছে, গন্ধটা উৎপন্ন হচ্ছে ওই পচা জায়গার থেকে, ফিল করছেন কিন্তু আপনার ইন্দ্রিয়তে। দেহের খিদা, এটা আপনার দেহের খিদার যেটা রিকোয়ারমেন্ট, সেটা খেলেই পূর্তি হবে। আর মনের একটা খিদা আছে। মনের খিদা কিন্তু দেহের পূর্তি দিয়ে মনের খিদা যায় না। হয়তো সাময়িক হতে পারে, অনেক সময় দেখা যায় কিছুটা আপনার খিদা খুব আপনাকে ডিস্টার্ব করছে, আপনি খেয়ে নিলেন, আপনি তো মনের তৃপ্তি। কিন্তু দেহের খিদা কিন্তু আপনার আবার আসবে, কারণ দেহের একটা রিকোয়ারমেন্ট আছে, প্রকৃতিগত রিকোয়ারমেন্ট আছে, এটা আসবে। মনের খিদা ওটা একটা মানে এখানে প্লাস পয়েন্ট আছে। মনের খিদাতে যদি আপনার ওটা যদি সলিউশন করেন, সমাধান করেন, ওটা কিন্তু হবে না, ওটা আর রিপিট হয়ে আসবে না। কেন বলছে? মনের খিদা উৎপন্ন হচ্ছে আপনার মনের যে স্টেটটা বা প্যাটার্ন অফ থট উপর থেকে নির্ভর করছে মনের খিদে। একটা সমস্যা, খিদে মানে এখানে সমস্যা। আপনি এইভাবে চিন্তা করতে অভ্যস্ত, আপনার মনের অবস্থানটা ওই জায়গাতেই আছে যেখানে নানান ধরনের নেগেটিভ বিচার, নেগেটিভ ভাবনা আশেপাশে ঘুরতে থাকে। সেখানে আপনি উঠা বসা করছেন, সে নেগেটিভ ভাবনাটা, নেগেটিভ বিচার আপনাকে ইনফ্লুয়েন্স করছে, আপনি বুঝতে পারছেন না, আপনাকে ইনফ্লুয়েন্স করছে এবং আপনি ওইভাবে তার দ্বারা পরিচালিত হচ্ছেন। ওটা আপনার কিন্তু সমাধান কিন্তু এটা বাইরের থেকে হবে না। কেননা বাইরে হবে না, এই জন্য বলছি, ওটা একমাত্র সমাধান হবে জ্ঞানের মধ্যে দিয়ে। কৃষ্ণ অর্জুনকে বলছে, ত্রৈগুণ্য বিষয়গুণাতীত হও। কেন? এই সংসার সত্য, রজ, তম, এই তিনটি গুণের দ্বারা সংসার চলছে। সংসার মানে মনেরই তো। আমরা কিছুদিন আগে, তার আগের ভিডিওটি আমরা জানতে পারছি, সংসার কিন্তু মনে। তিনটি গুণ, সত্য, রজ, তম। সত্য মানে সাত্ত্বিক, রজ মানে রাজস্বিক, তম মানে তামসিক। তামসিক যেটা হচ্ছে নেগেটিভ থট, যেটা আমরা বেশিরভাগ তামসিকভাবেই বেশি থাকি, তামসিক অবস্থাতেই আমরা চলাফেরাতে করি। তার থেকে কিছু লোক, তারা একটু উন্নত মানের, তারা কিছু করতে চায়, সেটা হোক বিপ্লবী হোক, পলিটিক্যাল পার্সন হোক, সোশ্যাল ওয়ার্কার হোক, তারা কিছু করতে চায়, তারা গতানুগতিক জীবনটাকে তারা চলতে নারাজ, তারা হচ্ছে রাজস্বিক। নাম যশও চাইছে রাজস্বিক।
সাত্ত্বিক হচ্ছে যারা ঈশ্বরীয় ভাবনাতে সবসময় ঈশ্বরী ভাবনা করতে অভ্যস্ত, সদাচারভাবে চলতে চায়, মন খুব উদার প্রকৃতি, তারা হচ্ছে সাত্ত্বিক বিচারে। কিন্তু এখানে অর্জুনকে কৃষ্ণ বলছে ত্রিগুণাতীত হও। কেননা এই জন্য বলছে যে তুমি যদি মনের খিদা মেটাতে চাও তাহলে কিন্তু ত্রিগুণাতীত হও। তুমি যতই তুমি সংসারের মধ্যে থাকো, সেটা সাত্ত্বিক গুণে থাকো, তাও কিন্তু তোমার গুণের মধ্যেই আছো। এবং সাত্ত্বিক গুণে থাকলেও তোমার কিন্তু আবার রাজসিক গুণে আসতে পারো, আবার তামসিকে আসতে পারো, আপস অ্যান্ড ডাউন হতেই পারে। যদি নিশ্চয়ই গুণ হও, ত্রিগুণাতীত অবস্থা যাও, তাহলে কিন্তু তোমার সেখানে আত্মার উপলব্ধির কথা বলছে। সেখানে কিন্তু মনে খেদা আর রিপিট হবে না। আর মনের কথা যদি একবার সমাধান হয়, তাহলে কিন্তু আপনার দেহের নিয়মে চলবে। দেহের খিদা কি, দেহের খিদাতে আপনি বলছেন যে কি পরবর্তী যেটা কোশ্চেনটা করেছেন, সেটা তো দেহের সাথে কানেক্টেড। আপনি দেহে খিদা থাকলে তো আপনি সাময়িকভাবে দেহে তো আপনি খেয়ে নেবেন, কেন আপনাকে খাওয়াটা দরকার, কেন এই শরীরের জন্য, শরীরের ফুডিংয়ের জন্য দরকার, তো চলতে হবে। কিছু আমরা খাই, কিছু মানুষ নিডে চলি বা গ্রিডে চলি। বেশিরভাগই লোক গ্রিডে চলে। গ্রিডে মানে লোভের দ্বারা বশবর্তী। আর কিছু মানুষ হচ্ছে নিডে, আমার প্রয়োজন হচ্ছে আমার শরীর দ্বারা খেতে হবে। আমরা সাধারণ মানুষ হচ্ছে খাওয়াটার জন্য আমাদের কাছে একটা বিরাট বড় সাবজেক্ট। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট, লুচি তরকারি খাচ্ছি, সঙ্গে সঙ্গে খেতে খেতে বলছি দুপুরে এই খাবো, পনির খাবো, পোলাও খাবো, এই খাবো। আপনি মানে সবসময় খেতেই ভালো। আপনার হয়তো প্রিয় খুব মাছ, এমন মাছ ছাড়া চলবেই না। মনে হচ্ছে আপনি মাছ, তাহলে আপনি মাছের জন্ম নিলে হলো, মাছের জন্মগ্রহণ করুন, তাহলে তো আর কোনো দামাদার করতে হবে না। খাওয়াটা আমাদের এটা নেচারের হিসাবে আসছে, ওটা নিয়ে ভাবার দরকার নেই। আর প্রকৃতির মধ্যে এত খাওয়া, ওটা প্রকৃতিরও ছেড়ে দেন না, আমরা ভাবতে যাবো কেন? আমার কাছে সামনে যেটা আছে আমি এটাকে করবো। আমি এটা আপনার যে প্রকৃতিকে ডিনাই করছি তা না। নিশ্চয়ই প্রকৃতির খাওয়াটা তো এই সংসারের জন্যই তো। আমার এটা এত ভাবনার দরকার কি? আমি 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 এই প্রকৃতির লাভটাকে আমি কিভাবে নেব? নিড হিসাবে নেব, নিড। এবং আমার এই প্রয়োজনীয়তার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এবং কিন্তু কি ওটা প্রয়োজনীয়তার উদ্দেশ্য মানে কি প্রয়োজন? কারণ শরীরটা যদি আমার খিদে পায় বা শরীরের মধ্যে যদি রোগ হয়, রোগে ধরে, তখন আমি তো পারবো না। কারণ শরীরের মাধ্যম দিয়ে তো আমি সাধনা করব। বুদ্ধের জীবনে বলা হয়েছে, বুদ্ধ, আপনারা যারা সারনাথে গেছেন, বুদ্ধের যেখানে 5 জন শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছে, সারনাথের মধ্যে একটা আছে, মূর্তিটা আছে। সেই 5 জন শিষ্য কিন্তু বুদ্ধের সমবয়সী বা বুদ্ধিতে বড় হতে পারে। তারা একসাথে কিন্তু সাধনা শুরু করেছিল। তাদের সাধনার মূল হচ্ছে শরীরকে কষ্ট দেবে, শরীর কথা শুনবে না, শরীর খাবে না কিচ্ছু, শরীর যা চাইবে তা দেবে না। এবং করতে করতে লাস্টের দিকে দেখা যায় বুদ্ধ বড় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যারে মানে উঠতেই পারছে না। কারণ বুদ্ধ ডিসিশন নেয় যে আমি ভিক্ষা করতে যাব। যখন ভিক্ষা করতে বেরিয়ে যায়, তখন সব বাকি সাথীরা ওকে বিদ্রুপ করে, যে কম্প্রোমাইজ করে ফেললো, নেচারের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেললো, একজন ভিক্ষা করতে চলে গেছে। বুদ্ধ কিন্তু ভিক্ষা করছে, তিনি একবার ভিক্ষা করে চলে আসে। বাকি সময় দেখা যাচ্ছে সে তপস্যা করছে। এবং একটা সময় বুদ্ধ সেই নির্বাণ প্রাপ্তি লাভ করে, বা মুক্তি বা সেলভেশন যা বলি। এবং এই পরবর্তী সময়ে ওই যে তার শিষ্যরা যারা কন্ডেম করেছিল, তারা কিন্তু বুদ্ধের শরণাপন্ন হয়। কেন শরণাপন্ন হয়? কেননা শরীরটা তোমার লাগবে, শরীর একটা মাধ্যম। তার জন্য আমার শরীরে যা যা প্রয়োজন সেটা আমি করতে হবে, না হলে তো আমার শরীর আমার তো চলবে না। শরীর যদি ডিস্টার্ব করে, শরীর যদি অন্তরায় হয়ে যায়, তাহলে তো আমার ঈশ্বর চিন্তা করবো কি হবে? শরীরে প্রয়োজনীয়তাকে আমাকে দিতে হবে, কিন্তু শরীরের চাহিদাই কিন্তু আলটিমেট না, শরীরের খিদা আলটিমেট না, মনের খিদা। কারণ আমার যদি মন অনেক সময় দেখা যায় বাড়িতে লবণ ভাত খেয়ে তৃপ্তি আছে, আরেকজন তো সে পোলাও আরও পনির টনির খাচ্ছে, তৃপ্তি হচ্ছে না। তাহলে কিন্তু এখানে তাহলে দেখা গেল লবণ ভাতে যাকে তৃপ্তি করছে
পোলাও ভাতে তো বেশি তৃপ্তি করতে লাগে, কেন উন্নত মানের খাওয়া, টেস্টি, পৌষ্টিক, কিন্তু তাকে তৃপ্ত করছে না, কেন তার মনের অবস্থানটা ঠিক না। তাহলে মনের অবস্থানটাকে আগে দেখতে হবে। রুট পয়েন্ট কিন্তু মন। শরীর নিয়ে তো সারা পৃথিবীতে চলছে, এই সমাজ, এই ভারতবর্ষে প্রাচীন থেকে শুরু হয়েছে যাত্রাটা। শরীরের সুখের জন্য অনেক কিছু আমরা সায়েন্সের অ্যাডভান্স আমরা করেছি, একদিকে কিন্তু মনের ব্যাপারটা কিন্তু আমরা ধরতে পাইনি। আর্য ঋষিরাই মনের ব্যাপারটা ধরেছে, তারা কিন্তু অন্তর্জগতে যাত্রা করলো। মনটাকে কীভাবে, মনের খিদাটা কীভাবে মেটানো যায়, কেন মনের খিদা বাহ্যিক বিষয় দিয়ে মেটানো সম্ভব না। তারা অন্তর্জগতে যাত্রা শুরু করলো, এবং আমাদের বহির্জগতের বিজ্ঞানীরা তারা বহির্জগতে যাত্রা শুরু করলো, এবং যা যা আমাদের আধুনিক জগতে আজকে আধুনিক জগতের অ্যাডভান্স যা হয়েছে সেটাও মানতে হবে। কারণ আজকে আপনাদের সামনে আমরা করছি সব মোবাইলের মাধ্যম দিয়ে, বিভিন্ন সুবিধার মাধ্যম দিয়ে করছি, ওয়াইফাই সুবিধার মাধ্যমে করছি। এই সুবিধাটা আমরা নিচ্ছি, কিন্তু সুবিধাটা আমি কোন দিকে বেশি প্রয়োগ করছি এটাও দেখতে হবে, কেন মনের খিদা কিন্তু আসল জিনিস। এই জন্য বলছে দেহের খিদাটাকে আমার, দেহের যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের যতখানি দরকার দিতে হবে। আমি যেন প্রয়োজন হিসাবে খাই, প্রয়োজন হিসাবে না খেলে বলছে না মেডিসিন তোমার খাদ্য হয়ে যায়। খাওয়া সব কিছু পথ্য হিসাবে আমরা লোভের বশবর্তী হয়ে যেন না খাই, গ্রিডের বশবর্তী হয়ে যেন না খাই, নিডের দ্বারা আমি যেন গাইডেড হই। আশা করি কিছুটা আপনার কথাটা বোঝাতে পেরেছি।